দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সাথে সংঘর্ষে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১৮১ জন আরোহীর মধ্যে ১৭৯ জনই মারা গেছেন। দুর্ঘটনায় কেবল ২ জন অলৌকিকভাবে বেঁচে গেছেন। জানা গেছে বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহোপ রোববার সকালে বিধ্বংসী এই খবরটি নিশ্চিত করেছে। এছাড়া দুর্ঘটনার পর ২ জনকে জীবিত পাওয়া গেছে। উদ্ধারকৃত ওই ২ ব্যক্তির একজন যাত্রী এবং অন্য একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। বার্তা সংস্থাটি বলছে, দেশের অগ্নি নির্বাপক কর্তৃপক্ষ আশঙ্কা করছে বোয়িং 737 ফ্লাইটটিতে থাকা ২ জন ছাড়া বাকি সকলেই নিহত হয়েছেন। সর্বশেষ এই দুর্ঘটনাটিকে দক্ষিণ কোরিয়ার সর্বকালের সবচেয়ে ভয়াবহ বিমান বিপর্যয়গুলোর মধ্যে একটি বলে মনে করা হচ্ছে। রোববার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জেজু এয়ারে 7C2216 ফ্লাইটটি ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিয়ে দেশের দক্ষিণে সিওল থেকে প্রায় ২৮৮ মাইল দূরে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা কবলিত বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার এবং ২ জন থাই নাগরিককে নিয়ে উড্ডয়ন করেছিল বলেও জানা গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মিরর বলছে, ধ্বংসস্তূপ থেকে ২ জনকে জীবিত টেনে বের করা সম্ভব হয়েছে। তবে দমকল কর্মীরা আরও লোককে বাঁচাতে মরিয়া হয়ে লড়াই করছিল। বিধ্বস্ত হওয়ার পর বিমানটি কার্যত বিস্ফোরিত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আগুন ধরে যায়। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, পাখির আঘাতের কারণে বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা হয়েছিল। এদিকে দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে টুইন ইঞ্জিন এই প্লেনটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেওয়ালে বিধ্বস্ত হতে দেখা গেছে। এরপর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে দুর্ঘটনাস্থল থেকে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া এসব ছবি ও ভিডিওতে দেখা গেছে প্লেনের কিছু অংশে আগুন লেগেছে। ভিডিওতে আরও দেখা গেছে বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক সেকেন্ড আগে বেলি ল্যান্ডিং অর্থাৎ বিমানের ল্যান্ডিং গিয়ারে সম্পূর্ণভাবে প্রসারিত না করে অবতরণ করার চেষ্টা করেছে। ফলে অবতরণের সময় মাটিতে চাকা না থাকায় বিমানটি রানওয়েতে পিছলে যাচ্ছিল। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহোপ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, পাখির সঙ্গে ধাক্কা লাগায় ল্যান্ডিং গিয়ারের জটিলতার কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হচ্ছে। একটি ছবিতে দেখা গেছে উড়োজাহাজের লেজের অংশে আগুন ধরে গেছে, তবে ভিডিওতে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। তাই খারাপ আবহাওয়ার কারণে বিমানটির দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা কম। এদিকে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মok সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। তার চিফ অব স্টাফও এ ঘটনা নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। নাওমি নাসরিন, ডেইলি সান।